আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে ইউকেতে বর্তমানে আপনাদের আসা উচিত হবে নাকি উচিত হবে না, এবং ইউকের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমেই যেটা বলবো, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ইউকেতে কিছু রুলস চেঞ্জ হয়েছে রিসেন্টলি। সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যারা এখানে মাস্টার্স করতে আসবে বা আন্ডার গ্র্যাজুয়েশন করতে আসবে, তারা হচ্ছে যে তাদের ডিপেন্ডেন্ট সাথে করে আনতে পারবে না। শুধুমাত্র যারা পিএইচডি হোল্ডার, যারা পিএইচডি করতে আসবে, তারা হচ্ছে যে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে। তো এটা 2024 জানুয়ারি থেকে অলরেডি এটা কার্যকর হয়ে গেছে। সো এটা একটা বড় চেঞ্জেস। আর শুধু স্টুডেন্ট ভিসাই না, এখানে যারা কেয়ার ওয়ার্কার ভিসা আসবেন তাদের জন্য ডিপেন্ডেন্ট আনাটা বন্ধ হয়ে গেছে। সো এটা হচ্ছে বড় একটা চেঞ্জেস। আর আরেকটা চেঞ্জ হচ্ছে যে এখন পিএইচডি হোল্ডারও তো ডিপেন্ডেন্ট আনতে পারবে। আর হচ্ছে যে ইউকেতে বর্তমানে আসলে এই রুলসগুলো চেঞ্জ করার কারণ হচ্ছে যে আসলে অনেক ইমিগ্রেন্ট হয়ে গেছে। তো আসলে ওরা ইমিগ্রেন্টদের মানে কমানোর জন্য আসলে এই রুলসগুলো করেছে। কারণ কোভিডের সময় আপনার ওদের লোক সংকট ছিল, তখন লোকের চাহিদা ছিল। তো লাস্ট এই 2-3 বছরের প্রচুর স্টুডেন্ট এবং অনেক ওয়ার্কার ভিসা তারা দিয়েছে। এখন আর আসলে তাদের যেই লোকের যে চাহিদা ছিল সেটা ফিল আপ করে তার থেকে বেশি হয়ে গেছে। এজন্য আসলে তারা এই রুলসটা আর কি নতুন করে পাশ করেছে। তো এখন হচ্ছে যে এরপরেও আপনারা কি আসলে ইউকেতে এখন আসবেন কিনা? আমি বলবো, যদি কারো হচ্ছে যে আপনার ফ্যামিলি নিয়ে ইউকেতে আসার চিন্তা থাকে, বা এখানে লং টার্ম আপনার স্টে করার চিন্তা থাকে, বা এখানে আপনি সিটিজেনশিপ পেতে চান, তাহলে হচ্ছে যে আপনার ইউরোপের অন্য দেশগুলোতে গেলে আপনার জন্য বেটার হয়। বিকজ অফ, আমি ধরে নিই যারা ম্যারিড আছেন, যারা মানে আপনার ওয়াইফ এবং বেবিকে নিয়ে সাথে আসতে চান, তারা কিন্তু এখন স্টুডেন্ট ভিসা এখানে আসতে পারবেন না। আপনারা পারবেন যখন আপনার স্টাডি কমপ্লিট হয়ে যাবে। স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন পিএসডাব্লিউ করবেন, পিএসডাব্লিউ থাকা অবস্থায় আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারেন, দেন আপনি তখন ওই টাইমে আপনি কিন্তু আপনাদের মানে ডিপেন্ডেন্টকে আনতে পারবেন। সো এটা কিন্তু অনেক একটা লং প্রসেসে চলে যায়। আর হচ্ছে যারা মানে অবিবাহিত আছেন, যারা আনম্যারিড আছে, ওই সব স্টুডেন্টদেরকে আমি বলবো, তোমরা যদি আসতে চাও তাহলে ওয়েলকাম। বিকজ যারা আনম্যারিড আছে তাদের জন্য এটা কোনো প্রবলেম না, তারা আসতে পারবে এবং পিএসডাব্লিউতে যাবে। পিএসডাব্লিউতে যাওয়ার পরে স্কিল ওয়ার্কার ভিসা ম্যানেজ করতে পারলে সেখানে সুইচ করে তারা এখানে পার্মানেন্ট হয়ে যেতে পারবে, তখন তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে। তো এখন হচ্ছে যে ইউকের বর্তমানে আসলে পরিস্থিতির বলতে জবের যে পরিস্থিতিটা, এটা তো গেল আসলে স্টুডেন্টদের ভিসা সংক্রান্ত বিষয়, যে রুলস চেঞ্জ হয়েছে সেই বিষয়ে বললাম। এখন হচ্ছে যে আসলে ইউকের আসলে জব মার্কেটের অবস্থাটা এখন কেমন। জব মার্কেটের অবস্থাটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে বর্তমানে হচ্ছে জবের একটু ক্রাইসিস আছে, এটা সত্যি। আমি যখন ইউকেতে আসি গত সেপ্টেম্বরে, আমার কিন্তু অলমোস্ট 2 মান্থসের মতো কোনো জব হয় নাই, তারপরে আমি আসলে একটা জব পাই। সো আমার সাজেশন হচ্ছে, যারা কেয়ার ওয়ার্কার ভিসা আসবেন তাদের তো জব থাকবে, সেটা অন্য হিসাব। যারা স্টুডেন্ট ভিসা আসবেন এই দেশে, তাদের হচ্ছে যে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আপনাদের আসা উচিত। ইনিশিয়াল এই 2-3 মাস আপনার নিজে সাপোর্ট দিতে হবে, তারপরে ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হয়েই যাবে। সো হচ্ছে যে আরেকটা বড় চেঞ্জেস আসছে, যেটা এপ্রিল থেকে কার্যকর হয়েছে, সেটা হচ্ছে মিনিমাম ওয়েজটা কিন্তু ইনক্রিজ হয়েছে। এখন হচ্ছে 11 পাউন্ড 42 হয়েছে, মানে পার আওয়ার মিনিমাম ওয়েজেস, যেটা আগে 10 পাউন্ড 42 ছিল। সো এইখানে একটা চেঞ্জেস আসছে। তো আসলে সামগ্রিক দিক থেকে যদি আমি চিন্তা করি, যাদের আসলে এখানে সেটেল হওয়ার চিন্তা আছে স্টুডেন্টদের জন্য, যারা ডিপেন্ডেন্ট সাথে করে নিয়ে আসতে চান, একেবারে একসাথে আসতে চান, তাদের জন্য একটু ডিফিকাল্ট। কারণ আপনারা ডিফিকাল্ট বলতে কি, আপনারা তো এটা বন্ধই করে দিয়েছে, পারবেন না। যারা আনম্যারিড আছেন তাদের জন্য ইজি, আসেন। আর হচ্ছে যে ইউকেতে আর যে জবের ক্রাইসিসটা, এটাও আসলে কয়েকদিন পরে থাকবে না, যেহেতু এখন ইমিগ্রেন্ট আসা কমে গেছে। তো আসলে এটাও হয়তো বা আর 6 মাস বা বছর খানিকের ভিতরে এটাও একটা পরিবর্তন আসবে, জব অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে বর্তমানে জবের ক্রাইসিস চলতেছে, এটা সত্য কথা। তো আপনারা যারা আসবেন 2-3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসবেন। আর জবের বিষয়টা হচ্ছে যে এখানে আপনার জব পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে। জব আপনার রেফারেন্স লাগে। আপনি বাংলাদেশে ব্যাংকে চাকরি করেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির ম্যানেজার হন, আপনার ওই এক্সপিরিয়েন্সটা আসলে এখানে ইনিশিয়ালি কোনো কাজে দেয় না, যদি না আপনার এই দেশের কোথাও ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। তো এখানে আসলে হয় কি, যে সবারই
এরকম আমি আমার পরিচিত অনেকজনকেই দেখেছি যারা বাংলাদেশে থাকতে একটা ব্যাংকের ম্যানেজার ছিল বা একটা ব্যাংকের ক্যাশিয়ার ছিল, বাট এখানে এসে কিন্তু তাকে রেস্টুরেন্টে অর্ডিনারি জবগুলোই করতে হয়। তো ইনিশিয়াল স্টেজে আপনাকে আসলে এই জবগুলোই করতে হবে। তো আপনার যত বড় মানে ডিগ্রি বা যত এক্সপিরিয়েন্স আপনার বাংলাদেশে থাকুক না কেন, এটা আসলে এখানে আসলে কোনো কাজে দেয় না। তো এটা হচ্ছে একটা বড় একটা বিষয়। সো আরেকটা বিষয় হচ্ছে জবের জন্য আমি যদি বলি যে বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী জবের জন্য আসলে আপনারা বাংলাদেশ থেকে আসলে কি ধরনের প্রিপারেশন নিয়ে আসলে যে আপনি এখানে অ্যাভেলেবেল জব, আসলে প্রিপারেশন বলতে যেহেতু সবাই শুরুতে এখানে এসে রেস্টুরেন্টের জবগুলো করে, তো আপনার যদি রেস্টুরেন্টের কোনো এক্সপিরিয়েন্স থাকে, লাইক আপনি যদি রেস্টুরেন্টের শেফের কোনো কাজ আপনার জানা থাকে, বা এখানে কফি শপের যদি আপনি বারিস্তা কীভাবে করা হয়, কফি বানানো হয়, এগুলোর যদি আপনার আইডিয়া থাকে, তাহলে আপনি কিছুটা হলে এগিয়ে থাকবেন। তো এই এক্সপিরিয়েন্সগুলো যদি থাকে আপনি কিছুটা হলে এগিয়ে থাকবেন। আর হচ্ছে যে এখানে রেফারেন্স ছাড়াও জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট। ধরেন আপনার যদি কেউ রিলেটিভ থাকে, তারা যদি আপনাকে রেফারেন্স করে, বা আপনার পরিচিত কেউ ম্যাকডোনাল্ডস, কেএফসি এগুলোতে চাকরি করতেছে বা জব করতেছে, তারা যদি আপনাকে রেফারেন্স করে, তাহলে আপনি সহজে জবগুলো পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে আসলে জব পাওয়াটাও অনেক কঠিন। সো আসলে ইউকের বর্তমান পরিস্থিতি নিয়ে আসলে এই ছিল আজকের আসলে ভিডিওতে। স্টুডেন্টদের যে চেঞ্জগুলো আসলে এটাও বললাম, আর কেয়ার ওয়ার্কারদের তারাও ডিপেন্ডেন্ট আনতে পারবেন এটাও বললাম। আর কেয়ার ওয়ার্কার ভিসাদের মধ্যে একটা বড় একটা ফাঁদ যেটা আমি বলা হয় নাই, অনেকেই কিন্তু আসলে কেয়ার ওয়ার্কার ভিসা আপনারা আসছেন, বাট এখানে এসে দেখতেছেন যে আপনাকে কোম্পানি কাজ দিচ্ছে না, কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে গেছে। সো আপনারা যারা কেয়ার ওয়ার্কার ভিসা আসবেন, আপনারা সব কিছু জেনে বুঝে সব কিছু যাচাই বাছাই করে আসবেন। বিকজ আমি যে বাসাতে থাকি, আমার পাশের রুমমেট কিন্তু অলরেডি রেজিস্ট্রা ফেস করতেছে এই প্রবলেমটা। ওনার ওয়াইফ হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসা আসছে, আর উনি হচ্ছে ডিপেন্ডেন্ট। উনি কিন্তু এখন ওনাকে কোম্পানি কিন্তু জব দিচ্ছে না। এখন ওনার কিন্তু অনেক টাকা এখানে খরচ হয়ে যাচ্ছে, ঘর ভাড়া মানে বাসা ভাড়া আপনার প্লাস থাকা খাওয়া অনেক খরচ হয়ে যায়। এখন উনি অনেকটা ডিপ্রেশনের ভিতরে আছেন যে উনি আসলে কী করবেন। সো এই জন্য আমার একটা সাজেশন, যারা আপনার ওয়ার্ক ভিসা আসবেন, কেয়ার ওয়ার্কার, খুব জেনে বুঝে সাবধানে আসবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। অনেক ইনফরমেশন আসলে দেওয়ার চেষ্টা করেছি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কি বিষয়ে জানতে চান, ইউকেতে কি বিষয়ে জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, যাতে করে তারা ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারে। সো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।